আলারাফা কয়েকদিনের মাথায় 4 জনকে মারছে, তার মধ্যে আমার ভাই কালকে মরছে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। জীবন নিয়ে সিন্ডিকেট চলবে না, চলবে না। জীবন নিয়ে সিন্ডিকেট চলবে না, চলবে না। দাবি হতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বয়কট, বয়কট। দাবি হতার বিচার চাই, বিচার চাই, দাবি হতার। আমার ভাইয়ের রক্ত বিচার দিতে দেব না। এই গাইডার লোকে মুহাম্মদ করলে দাবি ভাইয়ের রক্ত। আমিরাবাদের একটু সামনেই আলারাফা বাস অনেক গতিতে কাট দিয়া আমার ভাইকে বাড়ি দিয়ে মানে সাথে সাথে মৃত্যুর সাথে বাঁধানো হচ্ছে। তার অ্যাম্বুলেন্সে উঠানোর পর 2 মিনিটের মাধ্যমে আমার ভাই মারা গেছে। কালকে আমার ভাই মারা গেছে, এর আগে আরো 3 জন মারা গেছে। সবই আলারাফা মারছে, কিন্তু সুরমা চলে এই রাস্তায়, 2টা বাস চলে আমাদের কচুয়ার রোডে, কিন্তু সুরমা আলারাফা সুরমার এ পর্যন্ত কোনো রেকর্ড নাই, কিন্তু আলারাফা কয়েকদিনের মাথায় 4 জনকে মারছে। মোহাম্মদ রাফি পাটোয়ারি আলারাফা ঘাতক আলারাফা বাসের পিষ্ট হয়ে মারা গেছে। এই আলারাফা বাস বন্ধের দাবিতে আমাদের এই আপম জনতা এলাকার সাধারণ মানুষ মানববন্ধন হচ্ছে, যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আলারাফা বাস অত্যন্ত বিলম্বে এই রোড থেকে মানে অবঞ্চিত ঘোষণা করে এবং বয়কট করছে। আলারাফা বাস দেখতে পাবো, আমরা যাতে হামলা চালাবো আমাদের প্রত্যক্ষ হুঁশিয়ারি। আশা করি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর এবং তিনি কোনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করবে না। শিক্ষামন্ত্রী তিনি আমাদের আশা দিয়েছেন, তিনি 48 ঘন্টার মধ্যে তার সমাধান দিবেন। আমরা ইনশাআল্লাহ তার সমাধানকে সাধুবাদ জানাই। 48 ঘন্টার মধ্যে এই আলারাফা বাস এবং যেই ঘটনাগুলো হয়েছে এগুলোর পক্ষাত এবং সুষ্ঠু বিচার দিবে। আমরা মিলন ভাইয়ের আশায় ভরসা রাখি এবং সকলকে ধন্যবাদ। এবং আমরা সবাই মিলন ভাইয়ের আশায় যে উনি কথা দিয়েছেন সে কথায় আজকে থেকে এই মুহূর্ত থেকে এখন থেকে বাসায় ফিরে যাচ্ছি। যদি সুষ্ঠু বিচার না হয় 48 ঘন্টা পর আমরা কোন আলারাফা বাস যেভাবে নির্মূল করতে হয় আমরা সেভাবে নির্মূল করব। না লোক আসছিল আমার লোক দিয়ে গেছে, আমি তো দেখছি ওই লোক আয়